একটা প্রশ্ন করি ভাই, নাহিদ রানার এমন বোলিং কেমন লাগতেছে? নাহিদ রানা টাইগার ক্রিকেটের নতুন সেন্সেশন, এক্স ফ্যাক্টর। তাকে নিয়েই সবাই প্রশ্ন করছে। নাহিদ রানার গতিবিধি, তার সবকিছু নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। তাসকিন আহমেদকে দেখে গণমাধ্যম কর্মীর প্রশ্ন, নাহিদ রানাকে নিয়ে তিনি কি ভাবছেন? উত্তরটা এলো বটে, তবে তাসকিন খুব বেশি উত্তর দিতে চাইলেন না। নাহিদ রানাকে একটু আগলে রাখার চেষ্টা। ঢাকা টেস্ট শেষ করে এবার সিলেটের উদ্দেশ্যে টাইগারদের যাত্রা। কেউ এসেছেন পরিবারের সাথে। তাসকিন আহমেদ তার বাবার সঙ্গে বিমানবন্দরে আসবেন, এটা যেন একেবারেই পরিচিত দৃশ্য। বাবাকে বিদায় জানিয়ে ভক্তের আবদার মিটিয়ে তবেই বিমানবন্দরে প্রবেশ করতে হয় তাসকিন আহমেদকে। কেউ এসেছেন ব্যক্তিগত গাড়িতে, যেমন নাজমুল হোসেন শান্ত, দলের অধিনায়ক, নিশ্চিতভাবেই ফুরফুরে মেজাজে। নিজে পারফর্ম করেছেন, হয়েছেন ম্যাচ সেরা, বাংলাদেশ ম্যাচ জিতেছে। শান্ত নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টাইগার ক্রিকেটের, অন্তত টেস্ট ক্রিকেটে টাইগারদের অন্যতম সফল অধিনায়ক হিসেবে। ভিন্ন প্রেক্ষাপট অবশ্য তানজিদ হাসান তামিমের জন্য। ওয়ানডে, টি-20 দুই ফরম্যাটেই খেলে ফেলেছেন, তবে টেস্ট ক্রিকেটে এখনো অভিষেক হয়নি। সিলেটে কি অভিষেকটা হবে? অভিষেক হলে সেঞ্চুরিটা কি হবে? গণমাধ্যম কর্মীর এমন প্রশ্নে উত্তরটা দিলেন না, তবে হাসিটা বলে দেয় নিশ্চিতভাবেই একটা সুযোগের অপেক্ষায় আছেন। সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন তো? বিশেষ করে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনেরই ব্যাট হাসেনি। ওপেনিংয়ে কি বদল আসবে সিলেটে? যেমনটা বলছিলাম, কেউ কেউ এসেছেন ব্যক্তিগত গাড়িতে, তবে টিম বাসে করে কিন্তু এসেছেন অনেকেই। তার মধ্যে নাহিদ রানা অন্যতম, আছেন লিটন কুমার দাসও। দলের অন্য সবার মতো দুজনের মুখেও হাসি, বিন্দাস একেবারে। নাহিদ রানা যেভাবে আতঙ্ক তৈরি করেছিলেন পাকিস্তানি ব্যাটারদের মনে, সেই একই রকম ভাবে সিলেটেও আতঙ্কটা ধরিয়ে দিতে চান পাকিস্তান শিবিরে। লিটন কুমার দাস অবশ্য খুব বেশি রান করতে পারেননি, উইকেটের পেছনে ছিলেন বিচক্ষণ। রিজওয়ানকে স্লেজিং করে তো পাকিস্তানে রীতিমতো ভিলেন হয়ে গেছেন। মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম রান করেছেন ঢাকা টেস্টে, তবে সেঞ্চুরিটা তুলে নিতে পারেননি। সিলেটে সেই আক্ষেপটাই দূর করতে চাইবেন একই পথের পথিক মুমিনুল হক। বেশ কয়েকটা 50 হচ্ছে, তবে 50টা সেঞ্চুরিতে রূপ নিচ্ছে না। এবার সিলেটে সেটারই বদল করতে চাইবেন। নাফিস ইকবাল ও মোহাম্মদ সালাউদ্দিনের এই হাসি মাখা মুখ বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থা বর্ণনা করতে একেবারে পারফেক্ট একটা ছবি। সবাই মিলেমিশে একাকার, সবার মধ্যেই আনন্দ। সেই আনন্দ বহু গুণে বাড়বে যদি ঢাকা টেস্টের মতো সিলেট টেস্টও জিতে নিতে পারে টিম টাইগার্স। তবে বৃষ্টি যে চোখ রাঙাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। শিহাব হাসান খান, ক্রিকেট 97।